আমাদের আগামী প্রজন্মকে নিরাপদ করতে হবে। আমাদের কোন কন্যা সন্তান স্কুলে যাওয়ার পথে যেন সে কোনো ইফতিজিরের শিকার না হয়, কোনো বৈষম্যের শিকার না হয়, আমাদেরকে সেটা নিশ্চিত করতে হবে। আমাদের নিশ্চিত করতে হবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সকলে এক এবং মর্যাদার সাথে বসবাস করব, ঐক্যবদ্ধের সাথে আমরা একসাথে মিলে চলবো। আমাদের সেই পরিবেশ তৈরি করতে হবে। আপনারা লক্ষ্য করবেন অনেক ভূমিদস্যু আছে যারা কেরানীগঞ্জের মাটি খাপলে ধরে নিয়ে নিজের সম্পত্তি করতে চায়, কিংবা কোন হাউজিং প্রকল্পে আপনাদের সহজ লক্ষ্যে আপনাদেরকে জোর করে সে হাউজিং প্রকল্পে দিয়ে দিতে চায়। তার বিরুদ্ধে আমাদের জিহাদ ঘোষণা করতে হবে। তাই আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই, এই সমাবেশ আমাদের কেরানীগঞ্জের 5টি ইউনিয়নে হবে। এই সমাবেশ হচ্ছে আগামী দিনের নিরাপদ কেরানীগঞ্জ গড়ার একটি প্রথম ধাপ। আমি আপনাদের আহ্বান জানাতে চাই, আমার এখানে ছাত্রছাত্রীরা আছে, আমার মা বোনেরা আছে, আমার শিক্ষক প্রতিনিধি আছে, আমাদের ব্যবসায়ী ভাইরা আছেন। কারোর ব্যবসা যদি কোনো চাঁদাবাজি করে কেউ ব্যবসায়ীদেরকে অতিষ্ঠ করে, তার বিরুদ্ধে আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ একজন ব্যবসায়ীর কাছে টাকার বিনিময়ে তার দোকান পরিচালনা করার যে প্রভাব তৈরি করা হয়েছে রাজনৈতিকভাবে, সেই শিষ্টাচার আমাদেরকে ভেঙে দিতে হবে। এই বাংলাদেশে আর কোনো অন্যায় যেন না হয়, এই কেরানীগঞ্জ যেন আর কোনো অন্যায় শিকার যেন কোনো ব্যক্তি না হয়, সেই ব্যবসায়ীদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। ভাইরা, একজন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হলে শুধু সে এককভাবে ক্ষতিগ্রস্ত হয় না, আমার ওই বাজার ধ্বংস হয়ে যায়, ওই বাজারকে কেন্দ্র করে আমার অর্থনৈতিক চাকা স্থবির হয়ে যায়। সেই ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের এই কেরানীগঞ্জে যেন ব্যবসায়ীরা তাদের ব্যবসা সুন্দরভাবে পরিচালনা করতে পারে এবং নতুন নতুন কর্মসংস্থানের পথ তৈরি করে দিতে পারে, সেই পরিবেশ আমাদের নিশ্চিত করতে হবে। মাদক শুধু আইন দিয়ে মাদক নির্মূল করা যায় না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অতিথি সংসদে বলেছে। তার জন্য আমাদের পরিবেশ তৈরি করতে হবে, আমাদের খেলার মাঠ তৈরি করতে হবে, আমাদের সাংস্কৃতিক পরিবেশ তৈরি করতে হবে, আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করতে হবে, আমাদের সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, যাতে আমরা মাদককে নির্মূল করতে পারি। সন্ত্রাস, এই সন্ত্রাস শুধু ভয়ের কারণ হয়ে না, এই সন্ত্রাস ধ্বংস করে দেয় একটার পর একটা প্রজন্মকে। ওই গুলিরা যে ভয় দেখায় এখন কেরানীগঞ্জে পার পাওয়া যাবে না। এই কেরানীগঞ্জের জনগণের জন্য নিরাপদ কেরানীগঞ্জ করতে চাই। তাই যারা ফাঁকা আওয়াজ তুলতে চায়, অস্ত্রের ঝঞ্ঝানি তুলতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে। ভাইরা, ভয় মুক্ত জীবন যাপন করার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। থানা বিএনপির পক্ষ থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আহ্বান, আমাদের আজকের প্রধান অতিথি বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের পক্ষ থেকে, সন্ত্রাসীর হাত সে যত বড়ই হোক না কেন, সেই হাত ভেঙে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আমি আমার আইন শৃঙ্খলা বাহিনীর ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য আপনি যে চাকরি করেন, যে পোশাক পরিধান করেন, সেটা জনগণের ট্যাক্সের টাকায় আপনার সে বেতন ভাতা নির্ধারণ হয়। জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের। এই কেরানীগঞ্জের কোন ভুক্তভোগী পরিবার কিংবা ব্যক্তি যেন আপনার দ্বারে যে সঠিক বিচার না পায়, এমন কোনো দৃষ্টান্ত না হয়। আজকে আমাদের প্রধান অতিথির সামনে আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনাদের দরজা হবে স্বচ্ছতার ভিত্তিতে, আপনাদের সেবা দিতে হবে জনগণের কল্যাণে। আপনারা সেইভাবে করে আপনাদের নেতৃত্ব দেবেন এবং কাজ করবেন, এই আহ্বান এবং প্রত্যাশা রাখছি। ঠিক একইভাবে রাজনৈতিক ব্যক্তিদের অনেক দায়িত্ব। শুধু সেলফি তুলে ছবি তুলে নেতা হওয়া যায় না।
উদ্দেশ্যে বলবো, নেতৃত্ব যদি নিতে চান আগে নিজেকে প্রমাণ করেন। হ্যাঁ, 17 বছরে দলের দুর্দিনে দায়িত্ব পালন করেছেন, আমরা মেনেছি, আমরা আপনাদেরকে স্যালুট জানাই। কিন্তু দলের সুসময়ে জনগণের উপর জুলুম করা কিন্তু যাবে না, কোনোভাবেই না। তাই আমি আপনাদের আহ্বান জানাবো, নেতৃত্ব হতে হবে জনগণের কল্যাণে, নেতৃত্ব দিতে হবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে। এমন এমন পরিকল্পনা গ্রহণ করতে হবে যেন আপনার পুরো রাজনৈতিক কর্ম জনগণের কল্যাণে, জনগণের সেবায় নিয়োজিত হয়। যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদেরকে দৃষ্টান্ত দেখিয়ে যাচ্ছে। তাই আমি আপনাদের আহ্বান জানাতে চাই, সমাবেশের মধ্যে সীমাবদ্ধ নয়। একজন ফেল করবে, বাকি সবাই এগিয়ে যাবো। পারবো না আমরা? পারবো না কেরানীগঞ্জকে নিরাপদ করতে? পারবো তো আমরা? আমরা শপথ করবো, মাদককে আমরা মাদক মুক্ত কেরানীগঞ্জ করতে চাই। আমরা পারবো না শপথ করতে? হাত তুলে বলে আমরা মাদক মুক্ত কেরানীগঞ্জ করবো, আমরা সন্ত্রাস মুক্ত কেরানীগঞ্জ করবো, আমরা চাঁদাবাজ মুক্ত কেরানীগঞ্জ করবো। সেই কেরানীগঞ্জ করার পথে যত বাধাই আসুক না কেন, অবাধা অতিক্রম করে আমরা জনগণের নিরাপদ কেরানীগঞ্জ করতে চাই। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং বিশ্বাস রাখতে চাই, আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, এই কেরানীগঞ্জের কোন মা তার সন্তান বাড়ি ফিরে আসবে কিনা এই ভয়ে যেন তাকে আর কিছু বানা হতে হয়, কাঁদতে না হয়। কোন মায়ের সন্তান যেন ধর্ষণের শিকার হয়ে বিচার পায় না, সেই পরিবেশ যেন আর তৈরি না হয়। কোন মা কিংবা বাবা রাতের অন্ধকারে সন্তানের দিনে দিনে তিলে তিলে শেষ হয়ে যা ওই মাদক সেবী সন্তানকেও যেন আমরা সঠিক পথে নিয়ে আসতে পারি, সেই পরিবেশ আমরা তৈরি করবো কর্মসংস্থানের মাধ্যমে। আমরা চাই একটা সুষ্ঠু পরিবেশ, যে পরিবেশে আমাদের সন্তানেরা বেড়ে উঠবে, আগামী পথ যেন নিরাপদ হয়, সেই প্রতিশ্রুতি নিয়ে আমি আপনাদের কাছে শুধু আজকে